কিছু শাড়ি দিলি, কিছু টাকা দিলি, কিছু ছেলেপুলেদের মোটর সাইকেলে কিছুটা তেল দিয়ে দেওয়া, আর কারো কারোর হাতে কিছু মদের বোতল দিয়ে দেওয়া। টাকা দিয়ে বেঈমান কেনা যায়, মানুষ কেনা যায় না। টাকা দিয়ে দালাল তৈরি হয়, টাকা দিয়ে কখনো সংগ্রামী মানুষের চেতনাকে কেনা যায় না। ত্রিপুরার মানুষ বারবার এটা প্রমাণ করেছে। ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, গোটা দেশের নিরিখে কিচ্ছু না। সেই ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের সবকটা রাজ্যের মধ্যে শুধু নয়, আজকে গোটা দেশের সব বড় বড় রাজ্যকে পেছনে ফেলে দিয়ে উন্নয়নের মাপকাঠিতে প্রকল্প রূপায়নে প্রথম সারিতে এসে দাঁড়িয়েছে। বামপন্থী হিসেবে আমি গর্বিত, ত্রিপুরাবাসী হিসেবে আপনাদের গর্ব করার বিষয়। একদিনে হয় না, উন্নয়নের কাজের জন্য নিষ্ঠা লাগে, পরিকল্পনা লাগে, রসদ জোগাড় করতে হয়, আর তারপরে সব মানুষকে একসঙ্গে নিয়ে তার অংশীদার করতে হয়, গণতান্ত্রিক অধিকার দিতে হয়, মানুষকে মর্যাদা দিতে হয়। বামফ্রন্ট একটার পর একটা যখন তৈরি হয়েছে, আপনারা তৈরি করেছেন, তিল তিল করে আমরা এগিয়েছি এবং সেখানে দাঁড়িয়ে মানুষের ঐক্যকে আমরা দৃঢ় করেছি। উন্নয়ন এমনি এমনি আসতে হয় না। উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তি চাই, সম্প্রীতি চাই মানুষের মধ্যে। ত্রিপুরার মানুষ নিজের জান কবুল দিয়ে, আমাদের শহীদরা নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে, তবে এখানে জাতি উপজাতি হিন্দু মুসলমান নির্বিশেষে সব মানুষের ঐক্যকে তৈরি করেছেন। আসলে ঐক্যের ভিত্তিতে এখানে শান্তি এবং সম্প্রীতি, আর তবেই দাঁড়িয়ে উন্নয়ন। বামপন্থীরা গোটা দেশে যেখানে যে অবস্থায় আছে, যেটুকু শক্তি নিয়ে আছে, আমরা এজন্যই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যের জন্য লড়াই করে চলেছি। কংগ্রেস দলকে জিজ্ঞেস করি, পাশে তো আসাম, কংগ্রেসের নেতৃত্বের সরকার, এই সীমানা পেরোলে বলা যাবে উন্নয়নের কি চেহারা। গত 6 মাসে কয়েকবার যেতে হয়েছে আমাকে আসামে।